আর এই সামিয়ানার নিচে থাকবে না, এইটা আরশে মহল্লায় পৌঁছায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা আসেনি? ভালোবাসা আছে? ভালোবাসা নিয়ে ডাক দিতে গুপ্তে লাইলা মুশকে মাজনু মে কুনম খাতেরে খুদরা তাসাল্লিম মিদহাম খাতেরে খুদরা তাসাল্লিম মিদহাম। লাইলি বাড়ির মধ্যে বৈশা বৈশা, মজনু বাড়ির মধ্যে বৈশা বৈশা লাইলির নাম লিখতেছে, লাইলির নাম লিখতেছে। মজনুকে জিজ্ঞাসা করে, ও মজনু তুমি লাইলির নাম কেন এই বাড়ির মধ্যে লেখো? ভাই আমি লাইলিকে ভালোবাসি, এই কারণে আমি যদি বাড়ির মধ্যে নামটা লিখি তারপরেও আমার অন্তরে শান্তি পায়। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। দরকার আছে কি আছে না? মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি বলতেছে, আল্লাহ তোরে যদি পাইতাম তোর চোখে কাজল দিয়া দিতাম। জোরে বলেন মারহাবা। তোকে যদি পাইতাম তোর মাথায় ছায়া দিতাম, তোরে যদি পাইতাম আল্লাহ তোরে সাবান দিয়ে ভালো করে ডইলা ডইলা গোসল করাইয়া দিতাম। ওই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যায়। এই কথা শোনার সাথে সাথে এমন একটা ধমক মারছে, ওই পাগলের ধ্যান ভঙ্গ হয়ে গেছে, ধ্যান আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাথে ওহী পাঠায় দিয়েছে, হে মুসা তোমাকে আমি ওই দুনিয়ায় পাঠাইছি আমার বান্দার সাথে জোড়া লাগানোর জন্য, প্রেম লাগানোর জন্য, মোহাব্বত লাগানোর জন্য। তোমাকে তো আমি আমার বান্দার মধ্যে পৃথক কইরা দেওয়ার জন্য আমি তোমাকে পাঠাই নাই। জোরে জোরে বলেন মারহাবা। তাহলে বোঝা গেল প্রেম নিয়ে ডাক দিলে, ভালোবাসাটা নিয়ে ডাক দিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে। শুনে কি শুনে না? ভালোবাসার দাম আছে কি আছে না? যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন যে ঠান্ডা ও গোয়া জোড়াই ভূমিকা, এরকম একটা গ্রুপ আছে কি আছে না? আমি একটা উদাহরণ দিই না, যে বাংলা বদলি নিয়ে হাত বেড়ে গেছে, কি করে গেছে বাইরা বাজার তবা একটু ভদ্র ভাষাও কোন লাগবো, কথা ঠিক ঠিক না? ওখানে সরে থইটাইছে কি কথা কয় রে, পায়খানা করবে গেছে, কি করবে গেছে, এটা ভদ্র হয়েছে না? পানি খরচ করতে করতে পানি শেষ হয়ে গেছে, বদনির সাথে রাগ করতেছে, এ বদনি তুই আজকে আমাকে ঠকায় দিছস, আগামীকাল দেখবো তুই আমাকে কিভাবে ঠকাস। পরদিন পায়খানা যাইয়া পায়খানা করার আগে শুইছে লইছে, কি করছে? আর বদনিরে কইতেছে, হে বদনি তোরে দিছি ঠকাইয়া, আচ্ছা বলেন তো দেখি ওই ব্যাগকেলে ঠকছে না ওই বদনিতে ঠকছে? যারা আশেপাশে আছেন চিন্তা করতেছেন মাহফিলে যাব না, ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, এই ঠান্ডার মধ্যে যা না যাইয়া ওই ল্যাপটপে বইসা 5 তলা 10 তলার ভিতরে বইসা আমি এই ওয়াজ শুনবো, আমরা ওই মসজিদ কমিটিকে আর মনোবিগতে হারায়া দিব। তাহলে মনে মনে চিন্তা করেন আপনি ওই ব্যাককলের মতো একজন ব্যাককেল, কথা ঠিক কি ঠিক না? কথা বলেন না কেন? করা কথা হবে না মিয়া ভাই। এই ইসলামটা, এই কালেমাটা এমনি আসে নাই, অনেক কঠিন। যার শরীরে মশা বসা হারাম ছিল, মাছি বসা হারাম ছিল, গাছে ছায়া দিছে, সাপে ছায়া দিছে, বনের হরিণে যার সাথে কথা বলছে, সেই মানুষটাকে উহুদের ময়দানে দান দান শহীদ করা লাগছে, আমি ভাই রক্ত জড়ানো লাগছে। এমনি এমনি আমাদের পর্যন্ত এই কালেমা আসে নাই। ওই দিনকে মাহ আলাইহিস সালাম মহিলা মাদ্রাসায় গোলামানদের তারিকুল ইসলামে একটা ঘটনা পড়াই দিয়েছে। উহুদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতরে যখন কাফের বেঈমানেরা বাড়ি মারছে, ওখানে 2টা লোহার টুকরা মাথার ভিতরে ডাইবা পড়ছে। হুজুর তো অজ্ঞান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ওইটাকে উঠানোর জন্য রেডি হয়েছে। এইবার উবাইদা রাদিয়াল্লাহু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে ভাই জীবনে বহু ভালো কাজ করছেন, বহু অনেক কাজ করছেন, আপনার এক কাজে এক রাত্রের নেক কাজের সওয়াব যদি সারা উম্মতের ভিতরে বাইটা দেওয়া হয় তাহলে সমান হবে না, আমি ওই দিকে যাব না। উবাইদা কয় ভাই এই বড় কাজটা আমাকে করতে দেন। এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ভিতরে হাত দেওয়া ওই লোহার টুকরাটা উঠানো যাইতেছে না। এইবার আবু উবাইদা দাঁত দিয়ে কামড় দিতে, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দাঁত যখন কামড় দিছে সহজে উঠতেছে না, মনে মনে চিন্তা করতেছে
আমি যদি এইটাকে ঢিল দেই তাহলে দয়াল নবী তো কষ্ট পাবে। এইবার এমন ভাবে জোরে একটা টান মারছে, টান দেওয়ার সাথে সাথে ওই লোহার একটা টুকরা ওইটা গেছে, সাথে সাথে আবু উবাইদার একটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু উবাইদা আবু কোথায় নাই? এইবার আরেকবার ওইবারে আরেকটা লোহার টুকরা এমন ভাবে দাঁত দিয়ে কামড় দিছে রে ভাই। এইবার আবার যখন টান মারছে সাথে সাথে দ্বিতীয় একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, লোহার টুকরা ওইটা গেছে। এমনি ভাবে আমাদের এই ধর্ম, এই দিন আসছে, এই কোরআনের মাহফিল আমার পর্যন্ত, আপনার পর্যন্ত আসছে। আর এইটুক ঠান্ডার কথা কইয়া যারা বাইরে রইছেন, কোরআনের মাহফিলের ইজ্জত হবে না, বেইজ্জত হবে। আপনারা সাক্ষী দেন, বেইজ্জত হবে কি হবে না? তাহলে আয়োজন কইরে কোরআনের মাহফিলে আয়োজন করে সওয়াব কমবো না বাড়বো? কথা বলেন। যারা আসবো না তারা কমবো না বাড়বো? কমবো। ওই যে আমি একটা উদাহরণ দিই, জামাই গেছে শ্বশুর বাড়ি, মনে আছে না আপনাদের? জামাই গেছে শ্বশুর বাড়ি, দাঁত মাজে না, এরকম কিছু বেকতল মার্কা জামাই আসেনি সমাজে? আছে কি আছে না? শাশুড়ি কয় হারার যে ইমন মেয়ের কাছে, জামাইয়ের কাছে মেয়ে বিয়ে দিলাম যে দাঁতও মাজে না। আপনি তো যদি ভালো করে বসেন তাহলে তো আপনারা বেজার হইবেন। যেভাবে বসতেছেন আমার বুঝে আসতেছে না কেন এইভাবে বসলেন। আপনারা কি আমার হাতে রাগ করছেন? আপনারা রাগ করছেন? রাগ করে না, একটু আপনার সকলে নারায় তাকবীর দিয়ে একটু খারাই যান তো। আমার সময় আমি বুঝতেছি আমার হায় আসেন। নারায় তাকবীর। খারাপ যে নড়বে তার গুনাহ পড়বে, যে নড়বে না তার গুনাহ পড়বে না, যে নড়বে তার গুনাহ পড়বে, যে নড়বে না তার গুনাহ পড়বে না। এবার দোয়া করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াত শুনুন না, বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিয়া ভাই আমার কি কইছিলাম, দাঁত মাজে না এরকম কিছু লোক আছে কি আছে না সমাজে? হ্যাঁ, শাশুড়ি কয় আলার জামাইরে কেমনে কই দাঁত মাজগা, 10টা টাকা নিয়া, 10টা টাকা দিছে, 20টা টাকা দিছে, কয় যাও তুমি এখান থেকে মনে করেন সিঙ্গের, যেহেতু বাইরের ওয়াজ করতেছি বাইরে ভালো হবে না, সিঙ্গের তুমি বাবা একটা গেন্ডারি কিনা খাইতে খাইতে আসো। শাশুড়ির চিন্তা হইলো ওই গেন্ডারি কিনা খাইতে খাইতে কিছু হইলো ঘষা ঘষায় পরিষ্কার হইব। কথা ঠিক